ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার ছাত্রছাত্রীরা। আজকে ডিয়ার লার্নার, আজকে আমি তোমাদেরকে শেখাবো হাউ টু চেঞ্জ পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স। পজিটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স কী করে করতে হয় আমি তোমাদেরকে সেটা শেখাবো। তো সেন্টেন্সটা লিখে নিচ্ছি, লেখার মাধ্যমে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তো হাউ টু চেঞ্জ পজিটিভ টু নেগেটিভ সেন্টেন্স করতে গেলে আমরা একটা যে দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে তোমার আই অ্যাম হ্যাপি, এটাকে আমরা নেগেটিভ করব। তো নেগেটিভ করতে গেলে কিভাবে হবে সেটা তোমাদেরকে বলছি। এই যে এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, কোনো সেন্টেন্সে যদি বি ভার্ব বা অক্সিলারি ভার্ব এরকম থাকে তাদের সঙ্গে নট যোগ করবো। তাহলে কিভাবে নেগেটিভটা করছি দেখো। তাহলে আই অ্যাম নট, তাহলে এতটা বোঝা গেল। তাহলে আই অ্যাম নট এতটা হলো। এবার যে পরের যে ওয়ার্ডটা রয়েছে বি ভার্বের পরে, যেমন এখানে হ্যাপি রয়েছে, তাহলে হ্যাপিটার সঙ্গে সাফিক্স আর প্রেফিক্স যোগ করে এটার অপোজিট করতে। হ্যাপির অপোজিট সাফিক্স বা প্রেফিক্স যোগ করলে হয় হ্যাপি থেকে আনহ্যাপি হয়। তাহলে আনহ্যাপি, আনহ্যাপি। এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে সূত্রটা কি? সূত্রটা আমরা কি শিখবো এখান থেকে, যে বি ভার্ব যদি থাকে, মানে অ্যামিজার, ওয়াজ, ওয়ার, এই ধরনের বি ভার্ব থাকলে তার সঙ্গে আমরা নেগেটিভ যোগ করব, মানে নট যোগ করব। আর হচ্ছে তোমার যে পরের যে ওয়ার্ডটা তার সঙ্গে আমরা তার সঙ্গে সাফিক্স বা প্রেফিক্স যোগ করে কিন্তু আমরা সেটার আনসার করতে পারবো। এটা একভাবে করা যায়। এরপরে আর একটা নিয়ম দেখাচ্ছি। তো পরে আর একটা সেন্টেন্স লিখে নিয়েছি, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। তো তোমরা যদি কখনো এইরকম টু আর টু এইরকম শব্দগুলো পাও, হ্যাঁ, এইটাকে যদি তোমাদেরকে কোশ্চিন দেয় রিমুভ টু, TOO, রিমুভ টু বললেও তোমাদেরকে সো দ্যাট দিয়ে করতে হবে। আর এটা আমরা সো দ্যাট দিয়ে করব। সো দ্যাট দিয়ে মানে কিভাবে করবে দেখো, এই জায়গাটা হচ্ছে তোমার এই যেখানে TOO লেখা রয়েছে, এখানটায় আমরা সো বসাবো, আর এই টু এর জায়গায় আমরা বসাবো দ্যাট। আর তারপরে কি বাকি যে ওয়ার্ডটা রয়েছে এটা কিভাবে বুঝবে সেটা আমি দেখাচ্ছি করে। তাহলে দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, দেখো আমি তোমাদেরকে যেটা বললাম সেটাই আমি লিখেছি, উপরে দাগ দিয়েও দেখিয়েছি। এবারে যে ওয়াক শব্দটা রয়েছে, ওয়াকের আগে তোমাদেরকে প্রনাউন বসাতে হবে আর ক্যান নট বা কুড নট বসাতে হবে। এবার দেখো এখানে দ্য ম্যান হচ্ছে তোমার সাবজেক্ট নাউন, এর হচ্ছে প্রনাউন, আমরা এর পরিবর্তে দ্য ম্যান, তাহলে আমরা পার্সন যেহেতু তার ক্ষেত্রে আমরা হি বসাবো, হি। এবার হি এর পরে কি বসাবো? হি এর পরে বসাবো ক্যান নট। এবার কেন ক্যান নট হলো? ক্যান নট হলো দেখো আমি তোমাদেরকে বলছি। ক্যান নট কেন বসালাম? কারণ এইখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিলারি ভার্ব বা বি ভার্বরা ইজ রয়েছে, অর্থাৎ অ্যাম ইজ আর যদি প্রেজেন্টে থাকে তাহলে আমরা ক্যান নট বসাবো। আর যদি এই জায়গাটায় ওয়াজ থাকে তখন আমরা কিন্তু কুড নট বসাবো। আর তারপরে লাস্ট ওয়ার্ড যেটা রয়েছে, একদম লাস্ট ওয়ার্ড আমরা বসিয়ে দেবো ওয়াজ, WALK, ওয়াক, ওয়াক। তাহলে এইভাবে কিন্তু আমরা নেগেটিভ করতে পারবো। আশা করি তোমরা শিখতে পেরেছো। তো পরে আরও একটা সেন্টেন্স লিখে নিয়েছি, দেখতেই পাচ্ছ, দ্য মিল্ক ইজ টু হট টু ড্রিঙ্ক। তো তোমরা এটা নিজেরা করো। এরপরে আমি আর একটা নিয়ম দেখাবো, সেইটা দিয়েও কিন্তু তোমাদের নেগেটিভ বাজায়। তো পরে আর একটা সেন্টেন্স লিখে নিয়েছি, সুজিত টোলে লাই। তো এটাকে আমাদের যদি নেগেটিভ করতে বলে আমরা কিভাবে করব সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই সেন্টেন্সটাই দেখতে পাচ্ছি কি, যে সুজিত হচ্ছে সাবজেক্ট, এস লিখলাম, আর টোলটা ভার মানে ভার্বের পাস্ট ফর্মে রয়েছে, আর অবজেক্ট। তাহলে এরকম যদি সাবজেক্টের পর ভার্বটা পাস্ট ফর্মে থাকে তখন তাহলে আমরা ডিড দিয়ে শুরু করব। ডিড অর্থাৎ কোশ্চিন করে কিন্তু আমরা এটা নেগেটিভ করব। কোশ্চিন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স করেও নেগেটিভ করা যায়। ঠিক আছে, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। অর্থাৎ এই সেরকম সেন্টেন্সের যেগুলো হচ্ছে তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে বা পাস্ট ইনডিফিনাইট টেন্সে থাকবে, সেগুলো যদি নেগেটিভ করতে হয় তাহলে কিন্তু আমরা কোশ্চিন করেও করতে পারি। তাহলে ডিডের পরে আমরা লিখব নট। ডিড নট সুজিত
এবার এই টোলটার আমরা প্রেজেন্ট ফর্ম করব টেল, এল আই, আর শেষে কোশ্চিন মার্ক দেব। অর্থাৎ আমরা শিখলাম কি এখন পর্যন্ত, যে আমরা এটা কোশ্চিন মার্ক করেও কিন্তু আমরা নেগেটিভ করতে পারবো। আচ্ছা, টু থাকলে আমরা সো দ্যাট দিয়ে করব নেগেটিভ। আচ্ছা, আই অ্যাম হ্যাপি, এরকম এইগুলো যে প্রিফিক্স বা সাফিক্স বুঝিয়ে করবো। তাহলে 3টে নিয়ম শিখে গেলাম। এরপরে আমি চতুর্থ নিয়ম তোমাদেরকে শেখাবো। চতুর্থ নিয়মটা একটু আলাদা, যেখানে কিন্তু তোমাদেরকে মিনিংটা একই রাখতে হবে। ওয়ার্ডগুলোর চেঞ্জ হবে কিন্তু সেন্সটা একই থাকবে। সেটাও করে দেখাচ্ছি, চলো। এটা লিখলাম আমরা, সি ট্রাইড এভরিথিং, সে সব চেষ্টা করেছে। তাহলে বলতে হবে সি ট্রাইড, সে চেষ্টা করেছে সব কিছু। তাহলে সে কোনো কিছু চেষ্টা করতে ছাড়েনি, তার মানে সে সব চেষ্টা করেছে। তাহলে এরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কী করব, তাহলে লিখব সি ট্রাইড, তাহলে লিখব সি লেফট নাথিং আনট্রাইড। অর্থাৎ দেখো, যদি যা না বুঝতে পারো তাহলে আরেকবার বলে দিচ্ছি। সি ট্রাইড দেখতে পেয়েছো, ট্রাইড এভরিথিং, তাহলে এভরিথিং থাকলে তোমাদেরকে নাথিং করতে হচ্ছে, নাথিং। আর ট্রাইড আনট্রাইড, আর এখানে আমরা লেফট ওয়ার্ডটায় যোগ করলাম। তাহলে এইভাবে কিন্তু নেগেটিভ করা যায়। তোমাদেরকে আমি যারা ছাত্রছাত্রী রয়েছে, স্পেশালি হচ্ছে তোমার ফর ক্লাস 9, 10 এবং হচ্ছে 11, 12, এদের জন্য আমি একটু সহজ করে পজিটিভ থেকে নেগেটিভ করাটা শেখালাম। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে। দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।